ভুলে যাওয়া রুম। সুদীপ এবং তার স্ত্রী রিয়া এক পুরনো বাংলোতে নতুন করে থাকতে আসলেন। বাংলোটির সৌন্দর্য ও বিশালতা তাদের মুগ্ধ করেছিল, তবে কিছু কিছু জিনিস অদ্ভুত ছিল। বাংলোর ভিতরের বেশ কয়েকটি কক্ষ বন্ধ ছিল, এবং বাড়ির পুরনো চাকরবাড়িরা বলেছিল সেই রুমগুলোতে হাত দেওয়া যাবে না, কিন্তু কেন, সেটা কেউ জানাতে পারেনি। একদিন রিয়া সেদিন ঘরের দরজা খোলার জন্য একমনে সিদ্ধান্ত নিল। সুদীপ কিছু বললেও সে শুনল না। রিয়া দরজাটি খুলতেই ভিতরের অন্ধকারে কিছু একটা অদ্ভুত পরিবেশে ভরে উঠল। রুমটি পুরনো এবং অস্বাভাবিকভাবে ঠান্ডা ছিল। পুরনো মেঝে, ভাঙাচোরা দেয়াল আর একটি অদ্ভুত হালকা সাদামাটা রঙের পর্দা। রিয়ার মনে হচ্ছিল এই রুমে কিছু ভুলে যাওয়া গল্প লুকিয়ে আছে। রুমে প্রবেশের কিছু সময় পরেই অদ্ভুত শব্দ শোনা শুরু হল। প্রথমে এটি মনে হচ্ছিল কোনো কাঁদুনি বা হালকা ফিসফাস, কিন্তু যখন রিয়া একটু এগিয়ে গেল তখন তাকে স্পষ্টভাবে শোনা গেল, এটা তোমাদের ভুল। ভয় পেয়ে রিয়া দ্রুত বেরিয়ে এলো, কিন্তু সুদীপ তার সাথে বেরিয়ে এসে বলল, কি হয়েছে, তুমি তো কিছুটা ভয় পেয়ে গেছ। রিয়া কিছু না বললেও রাতে ঘুমের মধ্যে তাকে আরেকটি ভয়ঙ্কর দৃশ্য দেখাল। সেই রুমের মধ্যে একটা অন্ধকার সিলুয়েট দেখা গেল, এবং সেই সিলুয়েটের চোখে রক্তের মতো আলো ঝিলমিল করছিল। সেই সিলুয়েটটি কাঁপতে কাঁপতে বলছিল, তোমরা তো ভুলে গেছ, কিন্তু আমি তোমাদের ভুলতে দেইনি। পরদিন সুদীপ রিয়ার কাছে জানতে চাইল কি ঘটেছিল, কিন্তু সে ভয় ও বিভ্রান্তির মধ্যে কিছু বলতে পারল না। রিয়া জানত যে রুমটি কখনো খোলার ছিল না, সেই রুমটি তাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াল। আরও কয়েকদিন পর বাংলোতে কিছু অদ্ভুত ঘটনাও ঘটতে লাগল। সমস্ত আসবাবপত্র স্থান পরিবর্তন করছিল, এমনকি একদিন রিয়ার সামনে দিয়ে চেয়ারের উপর এক অদ্ভুত পুরনো বই পড়ে গেল। বইটি খুললে তার মধ্যে লেখা ছিল, তোমরা ভুলে গেছ, কিন্তু ঘরটাকে ভুললে না। শেষে এক রাতে সুদীপ এবং রিয়া সিদ্ধান্ত নিলেন তারা বাড়িটি ছেড়ে চলে যাবে। তবে বাংলোটি ছেড়ে যাওয়ার আগে রিয়া চোখে চোখে কিছু অদ্ভুত মুহূর্ত দেখল। একটা ছায়া যেন তাদের পিছনে দাঁড়িয়েছিল, আর সেই ছায়া চোখে রক্তগোলাপি আলো নিয়ে বলল, এবার তুমি বুঝতে পেরেছ, কিন্তু খুব দেরি হয়ে গেছে। রিয়া এবং সুদীপ বাংলো ছাড়লেও তারা জানত সেই ভুলে যাওয়া রুমের স্মৃতি তাদের পিছু ছাড়বে না।